আপনি যার সঙ্গে দেখা করতে এসেছেন সে অত্যন্ত সিরিয়াস মামলার আসামি। আপনার কথা সন্দেহজনক মনে হলে আপনাকেও কিন্তু বিপদে পড়তে হতে পারে। যতীন সামন্তকে বলো তার সঙ্গে একজন দেখা করতে এসছেন। আমি কাল থেকে কাগজ আনা বন্ধ করে দেবো। ওই হারামজাদাকে দিয়ে যদি তুমি কাগজ আনাও না, আমি আত্মীয় কুটুম্ব সব ভুলে যাবো। তারপর ওই শালাকে চাপকে এই বাড়ি থেকে মেরে বের করে দেবো। এই যে আপনি চলুন। ভালো করে তল্লাশি করে ঢোকাবি। ইয়েস স্যার। বুঝতেই পারছেন নিয়ম। এ সময় অনেকেই জেলের ভেতরে অনেক কিছু চালান করে দেওয়ার চেষ্টা করে কিনা। দুদিন পরে সাজা, জেল ভাঙার শেষ সুযোগ। মেজবু, তোর শরীরটা ভালো নেই না রে? আজকে কেমন যেন শুকনো শুকনো লাগছে। না, ঠিকই তো আছে। আমি সব বুঝি রে, তুই তোর সেই পাতানো ভাইয়ের কথা ভাব, তাই না? তুমি কি করে জানি? মনে রাখবেন, মাত্র 5 মিনিট। দিদি দিদি কোথায়? দিদি 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 এসেছে? তিনি আসেননি। আসতে চেয়েছিলেন, তুমি চাইলেই কি সব পারা যাবে? কাল যখন আমার যতীনের কথা মনে পড়ছিল, ঠিক তখন আমার পেটের ভেতর থেকে কে যেন একটা ধাক্কা মেরে উঠলো। ও বাবা, এটা দেখছি সেও জানান দিচ্ছে। মেজবু, একটু সাবধানে থাকিস। কাল তো যতীনের বিচার, আমি তবে খবর পাবো কি করে? খুদু দিদিকে দিয়ে এই, কি এত ভাবছিস? না, কিছু না। বড় ঠাকুর জামাই অনেকক্ষণ বেরিয়েছেন, তাই ভাবছিলাম। ও, তার কথা ভাবা হচ্ছে। তোমার দিদি বলেছেন আমার ভাইকে বলবেন সে যেন কোন অবস্থাতেই কখনো ভয় না পায়, কোনো ভয়ের কাছে সে যেন মাথা না নোয়। যেদিন দেশ স্বাধীন হবে সেদিন তুমি তার সম্মুখে গিয়ে দাঁড়াবে মাথা উঁচু করে। যাবার আগে আমার কথাটা শুনে যান। এখানে ঢোকার আগে আপনাকে কেউ কিছু বলেনি? কি ব্যাপার? আমার ব্যাপারে কিছু বলেনি? কোন ব্যাপারে বলো তো? এরা আমায় রাজসাক্ষী হতে বলেছে।